নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে রুমালি রুটি আর নিরামিষ ঘুগনি রান্না করব। প্রথমে দেখো আমি ঘুগনিটা কেমন করে করি। প্রথমে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, আর তার সাথে একটা গোটা আলু আর মটরগুলো ভালো ফ্রেশ জলে ধুয়ে আবারও ফ্রেশ জল দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে মটরটাকে সেদ্ধ করতে দেবো। এদিকে একটা মশলা রেডি করব। 1 চামচ জিরে, 5-6টা গোলমরিচ, 2টো এলাচ আর 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এটাকে একটুখানি রোস্ট করে নিয়ে ভেজে নিয়ে শিলনোড়ায় বেটে নেব। এদিকে মটরটা দেখো আমার কেমন সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি গলাবো না। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে একটা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। সেই টমেটোটা গলে এলে বেটে রাখা মশলাটা, স্বাদ মতো চিনি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যখন মশলাটা খুব ভালো করে কষাবো, যখন মশলাটা তেল ছেড়ে দেবে, তখন মটরগুলো দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে আর শিলনোড়া ধোয়া জলটা, মা কাকিমাদের মুখে শুনেছি মশলা বাটার পরে যে পাটাতে যে মশলাটা লেগে থাকে, সেই মশলাটা জল দিয়ে ধুয়ে নিয়ে তরকারিতে দিলে তরকারির স্বাদ খুব সুন্দর হয়। তো আমি ঘুগনিতে সেটাই ইউজ করেছি আর গোটা আলু সেদ্ধটাও দিয়ে দিয়েছি। আর এদিকে ময়দাটা মেখে নেব। 2 বাটি ময়দা, 1 বাটি আটা, তাতে স্বাদ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে আর হালকা উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে সব ডো তৈরি করে রেখে দিলাম রেস্টে। আর এদিকে ঘুগনিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ময়দাটা একে একে লেচি কেটে একটু তেল মাখিয়ে আবারও 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একে একে রুটি গড়ে নেব। দেখতেই পাচ্ছ কেমন পাতলা পাতলা করে আমি রুটি বেলে নিচ্ছি। এবার তাওয়াতে, আপনারা চাইলে কড়াইয়ের পেছন দিকটাতেও করতে পারেন। লোহার কড়াই থাকলে তাতে খুব ভালোভাবে হয়, সেটা কাঠের উনুনে খুবই ভালোভাবে হয়, বাট আমার কাছে সেরকম ছিল না, যার জন্য আমি তাওয়াতেই করে নিয়েছি। সেটা গ্যাসেই করে নিয়েছি। দেখো এখানে পাতলা পাতলা রুটি, একদম সফট রুটি হবে। আমি আমার মতো করে নিচ্ছি। আপনারাও একবার এইভাবে ট্রাই করুন, অবশ্যই খুব ভালোভাবে হবে। রুটিগুলো খুব সফট হয়েছিল আর ঘুগনিটা তো কি বলবো, অসাধারণ হয়েছিল। একবার এইভাবে করে দেখুন, হেভি ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করুন। দেখতেই পাচ্ছেন এখানে কতটা সফট রুটি হয়েছে, পাতলা পাতলা রুমালি রুটি। দোকান থেকে যতক্ষণে কিনে আনবো, তার আগে ঘরে বানিয়ে খেলে তার স্বাদ অপূর্ব লাগে। দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে। এবার গরম গরম আমরা সার্ভ করে খাচ্ছি। তো আপনারাও এইভাবে অবশ্যই করুন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই। সরি, একটা কথা বলতে ভুলে গেছি। এই ঝাল ঝাল ঘুগনি যেটা আমি ডেকোরেশন করছি, এটা একজন স্পেশাল মানুষের জন্য। ততক্ষণের জন্য বাই, টাটা।